প্রথম যে শব্দটি প্রথম যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে ইলোকুয়েন্ট। ইলোকুয়েন্ট মানেটা কি? ফ্লুয়েন্ট অর পারসুয়েসিভ ইন স্পিকিং, মানে যে কথায় পটু, যে খুব দারুণভাবে কথা বলতে পারে কোনো একটা ভাষাতে, তাকে আমরা ইলোকুয়েন্ট বলে থাকি। এখানে একটা লাইন আছে, সি গেভ অ্যান ইলোকুয়েন্ট স্পিচ, সে একটা দারুণ স্পিচ দিল অন এডুকেশন রিফর্ম, যে কীভাবে এডুকেশনটাকে ঠিক করা যায় তার উপরে একটা এলোকুয়েন্ট মানে দক্ষ বা একটা ইম্পর্ট্যান্ট বা দারুণ একটা স্পিচ দিল। 2 নাম্বারটা বলছে মেটিকুলাস। মেটিকুলাস মানেটা কি? এক্সট্রিমলি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইজ। মেটিকুলাস মানে হচ্ছে যে খুব যত্নবান, যে খুব সতর্ক মেনে চলে, অথবা যে যথাযথ, এক্সট্রা কিছু করে না, যেটুকু দরকার ওইটুকু করে, তাদেরকে বলা হয় মেটিকুলাস। হি ইজ মেটিকুলাস অ্যাবাউট এভরি ডিটেল অফ হিজ ওয়ার্ক, সে তার কাজের ব্যাপারে খুবই মেটিকুলাস মানে সতর্ক, তার কাজের ব্যাপারে প্রত্যেকটা ডিটেলস সে জানে। 3 নাম্বারটা আছে ইউবিকিউটস। ইউবিকিউটস মানে হচ্ছে যে প্রেজেন্ট এভরিহোয়ার। ইউবিকিউটাস মানে হচ্ছে কি? যে সব সময় বা সব জায়গায় বর্তমান থাকে, যে সব জায়গায় উপস্থিত থাকে, তাকে ইউবিকিউটাস বলা হয়। যেমনটা কি? স্মার্টফোন হ্যাভ বিকাম ইউবিকিউটাস দিস ডেজ। কী হয়েছে? এখনকার দিনে যে স্মার্টফোনগুলো আছে, ফোনগুলো, মোবাইলগুলো, ওগুলো কী হয়েছে? সব জায়গায় বর্তমান, সব জায়গায় প্রেজেন্ট, সব জায়গায় থাকে, মানে যেখানে যায় ওখানে নিয়ে যায়। 4 নাম্বারটা বলছে ক্যামেরাডেরি। ক্যামেরাডেরি মানে কি? মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ। ক্যামেরাডেরি মনে হচ্ছে যে পারস্পরিক যে একটা বিশ্বাস বা পারস্পরিক যে বন্ধুত্ব দুজনের মধ্যে, সেটাকে বলা হয় ক্যামেরাডেরি। যেমন কি বলছে, দেয়ার ওয়াজ এ গ্রেট সেন্স অফ ক্যামেরাডেরি অ্যামং দ্য টিমমেটস। যে টিমমেটস আছে যারা খেলাধুলা করছে একই টিমের মধ্যে, ওদের মধ্যে কী আছে? একটা ক্যামেরাডেরি আছে, মানে পারস্পরিক একটা বোঝাপড়া আছে ওদের মধ্যে, ওরা পারস্পরিক একটা বিশ্বাস আছে। 5 নাম্বারটা হচ্ছে প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক মানে কি? প্র্যাগম্যাটিক হচ্ছে যে প্র্যাকটিক্যাল রাদার দ্যান আইডিয়ালিস্টিক, মানে যে প্র্যাকটিক্যালভাবে চলে, প্র্যাকটিক্যালভাবে ভাবে, কোনো আইডিয়ালিস্টিক মানে না যে কোনো ইমোশনের উপরে বা কোনো বিশ্বাসের উপর কাজ করে, ওরকম না। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে যে বাস্তব বিষয়ের উপর নির্ভর করে চলে। যেমন এখানে কি বলছে, উই নিড এ প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ টু সলভ দিস ইস্যু। এই যে সমস্যাটা আছে এটাকে সমাধান করার জন্য কি আমাদের একটা প্র্যাগম্যাটিক মানে বাস্তব প্ল্যানের দরকার আছে, একটা প্র্যাকটিক্যাল প্ল্যানের দরকার আছে। 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বারটা বলছে ইনকিউজিটিভ। ইনকিউজিটিভ মানে কি? ইনকিউজিটিভ মানে হচ্ছে কিউরিয়াস অর এগার টু লার্ন, যে খুবই আগ্রহী এবং শিখতে চায়, ওকে আমরা বলে থাকি ইনকিউজিটিভ। চিলড্রেন আর ন্যাচারালি যে ইনকিউজিটিভ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যে বাচ্চারা যে আছে, বাচ্চারা কী হয়? যে পৃথিবীটার ব্যাপারে খুবই ইনকিউজিটিভ থাকে, মানে পৃথিবীর ব্যাপারে ওরা খুব জানতে চায়। পরে 7 নাম্বার কী আছে? 7 নাম্বার আছে অ্যাস্টিউট। অ্যাস্টিউট মানে হচ্ছে ক্লেভার অ্যান্ড কুইক ইন আন্ডারস্ট্যান্ডিং। অ্যাস্টিউট মানে অ্যাকচুয়ালি হয় চালাক, যে খুব চালাক হয় এবং কুইক ইন আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো বিষয় সহজে বুঝে নিতে পারে, তাকে আমরা অ্যাস্টিউট বলে থাকি। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, সি মেড অ্যান অ্যাস্টিউট অবজারভেশন ডিউরিং দ্য ডিসকাশন। যখন ডিসকাশন হচ্ছিল, কথা বলা হচ্ছিল, তখন কী করলো? সে একটা অ্যাস্টিউট অবজারভেশন মানে চালাকি মেরে দেখছিল সে। 8 নাম্বারটা বলছে আর্টিকুলেট। আর্টিকুলেট মানে কি? আর্টিকুলেট মানে হচ্ছে অ্যাবল টু এক্সপ্রেস আইডিয়াস ক্লিয়ারলি, মানে কি হয়? যে তার আইডিয়াগুলো, যে তার ভাবনাগুলো পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে, এক্সপ্রেস করতে পারে, তাকে বলা হয়ে থাকে আর্টিকুলেট। যেমন এখানে উদাহরণ আছে, হি ইজ অ্যান আর্টিকুলেট স্পিকার। সে কেমন হয়? সে একটা হচ্ছে আর্টিকুলেট স্পিকার, মানে হলো যে সে তার যে ভাষাগুলি, কথাগুলি পরিষ্কারভাবে রাখতে পারে পাবলিকের সামনে। পরে 9 নাম্বারটা বলছে কগনিজেন্ট। কগনিজেন্ট মানে কি? অ্যাওয়ার অর কনসিয়াস অফ সামথিং। কগনিজেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু ব্যাপারে অ্যাওয়ার থাকা, সচেতন থাকা। উদাহরণটা কী হচ্ছে? বি কগনিজেন্ট অফ দ্য রিস্ক বিফোর ইনভেস্টিং। ইনভেস্ট করার আগে যে রিস্কগুলো আছে ওগুলো তুমি সম্পর্কে জেনে নাও বা কগনিজেন্ট হও। 10 নম্বরটা বলছে অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট মানে কি? হ্যাভিং মিক্স ফিলিং। যে অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে যে কনফিউশনে থাকে, যে কনফিউজ আর কি। মিক্স ফিলিং মানে ও ঠিক বলতেও পারছে না ভালো না খারাপ, ওর মধ্যে মিক্স ফিলিং আছে একটা। তার মানে এখানে বলছে আই এম অ্যাম্বিভ্যালেন্ট অ্যাবাউট মুভিং টু অ্যানাদার সিটি। আমি অন্য শহরে যাবো কি না তা নিয়ে আমি অ্যাম্বিভ্যালেন্ট আছি, মানে ও ভাবছে যাবে কি না। পরে 11 নাম্বারটা বলছে এরুডেট। এরুডেট মানে কি? যে হ্যাভিং গ্রেট নলেজ। এরুডেট মানে হচ্ছে যে যার অনেক নলেজ আছে, তাকে এরুডেট বলা হয়ে থাকে। দ্য প্রফেসরস এরুডেট লেকচার ইমপ্রেস এভরিওয়ান। প্রফেসর যে একটা জ্ঞানী, মানে অনেক কিছু তথ্য দিল বা লেকচার দিল, ওটা কী করলো? সবাইকে ইমপ্রেস করে দিল। 12 নাম্বারটা বলছে ফোরটুইটাস। 12 নাম্বারটা কী বলছে? 12 নাম্বারটা বলছে ফোরটুইটাস। ফোরটুইটাস মানে কি? যে হ্যাপেনিং বাই চান্স, যেটা চান্সিক হয়ে গেছে, আপনার ঘটে গেছে বা কোনো ভাগ্যক্রমে ঘটে গেছে, সেটাকে আমরা ফোরটুইটাস বলে থাকি। এখানে একটা কি বলছে? যে আওয়ার মিটিং ওয়াজ পিওরলি ফোরটুইটাস। আমাদের যে মিটিংটা হলো, হঠাৎ দেখা হলো, ওটা জাস্ট হয়ে গেছে, আমরা কোনো প্ল্যান করে নেই, আপনার হয়ে গেছে। 13 নম্বরটা কী বলছে? 13 নম্বরটা বলছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস মানে হচ্ছে ভ্যারি জেনারেস অ্যান্ড কাইন্ড। যে লোকটা খুবই উদার হয় এবং দয়ালু হয়, ওকে ম্যাগনানিমাস বলা হয়ে থাকে। যেমন কী বলছে? হি ওয়াজ ম্যাগনানিমাস ইন ভিক্টরি, মানে সে যে জিতবে তা নিয়ে সে কিন্তু খুবই উদার ছিল, সে কিন্তু আশা করছিল যে জিতবেই। পরেরটা কি? দেখো পরেরটা কি আছে? পরেরটাতে আছে 40 নম্বরে সাগাসিয়াস। সাগাসিয়াস মানে হচ্ছে যে ওয়াইস অ্যান্ড ইন্টেলিজেন্ট, যে খুব চালাক হয়, বুদ্ধিমান হয়, তাকে আমরা সাগাসিয়াস বলে থাকি। আর সাগাসিয়াস ডিসিশন সেভ দ্য কোম্পানি। তার যে পাণ্ডিত্য বা বুদ্ধিমত্তা বা তার যে ইন্টেলিজেন্সটা আছে, ও কীগুলো? কোম্পানিটাকে বাঁচিয়ে নিল। পরের নাম্বারটা বলছে টেনাসিয়াস। টেনাসিয়াস মানে হচ্ছে কঠিন। ভ্যারি ডিটারমাইন্ড, খুবই যে ডিটারমাইন্ড থাকে, মানে কোনো একটা কাজে ও একদম পারসিস্টেন্ট থাকে, কোনো একটা কাজ একদম মন দিয়ে করে, বা যেটা প্ল্যান করে ওটাই করে, তো এরকম মানুষগুলোকে বলা থাকে ডিটারমাইন্ড। বলছে হি ইজ এ টেনাসিয়াস লার্নার হু নেভার গিভস আপ। মানে কি বলছে? সে একটা টেনাসিয়াস মানে কি? যে দিয়ে একটা স্টুডেন্ট
যে কখনোই হাল ছাড়ে না। 16 নাম্বারটা বলছে ইডিওসিনক্রেন্সি। 16 নম্বর কী বলছে ইডিওসিনক্রেটিক, এখানে আছে ইডিওসিনক্রেটিক মানে আছে যে ইউনিক অ্যান্ড পিকুলার ইন বিহেভিয়ার, যার চরিত্র একটা অদ্ভুত ধরনের হয় সেটাকে বলা হয়ে থাকে ইডিওসিনক্রেটিক। যে হিজ ইডিওসিনক্রেটিক স্টাইল, তার যে একটা অদ্ভুত ধরনের ব্যবহার আছে, মেক্স হিম স্ট্যান্ড আউট, তাকে কী করলো সবার সামনে নোটিস করে দিল, মানে সবাই দেখে নিল তাকে। 17 নাম্বারটা হচ্ছে এফিমেরাল। এফিমেরাল মানে হচ্ছে যেটা ক্ষণজীবী, যেটা অল্প সময় থাকে। এই যে কী বলছে লাস্টিং ফর এ শর্ট টাইম, যেটা অল্প সময়ের জন্য থাকে ওটাকে আমরা এফিমেরাল বলে থাকি। ফেম ইজ অফেন এফিমেরাল। ফেম মানে খ্যাতি বা সুনাম, ওটা কি বেশিক্ষণ থাকে না, অল্প সময়ের জন্য থাকে। 18 নাম্বারটা বলছে কনুনড্রাম। কনুনড্রামটা কি এ কনফিউজিং প্রবলেম। কনুনড্রাম মানে হচ্ছে যে কনফিউজিং, একটা যে প্রবলেম যেটা খুব কনফিউজিং, ওটাকে আমরা কনুনড্রাম বলে থাকি। দিস ইজ কোয়াইট এ কনুনড্রাম, এটা পুরোপুরি একটা কনফিউজিং প্রবলেম। আই ক্যান নট ডিসাইড হোয়াট টু ডু, আমি ঠিক করতে পারছি না যে কী করবো। 19 নাম্বারটা বলছে ইম্প্যাকেবল। ইম্প্যাকেবল মানে হচ্ছে ফ্ললেস অর পারফেক্ট, যার মধ্যে কোনো ভুল নেই, যেটা একদম ঠিকঠাক একদম পারফেক্ট আছে, সেটাকে বলা হয়ে থাকে ইম্প্যাকেবল। যেমন এখানে লাইনটা কি উদাহরণ আছে, লাইনটা আছে হার ম্যানার্স আর ইম্প্যাকেবল, তার যে ব্যবহারগুলো একদম ইম্প্যাকেবল, ওখানে কোনো ভুল নেই। 20 নাম্বারটা বলছে যে স্ক্রুপুলাস। স্ক্রুপুলাস মিনস হচ্ছে যে ভ্যারি অনেস্ট অ্যান্ড কেয়ারফুল, যে খুব সৎ এবং যত্নবান থাকে তাকে স্ক্রুপুলাস বলা হয়ে থাকে। যেমন হি ইজ এ স্ক্রুপুলাস বিজনেসম্যান, সে একটা খুব সৎ ব্যবসায়ী। 21 নাম্বারটা বলছে নন চ্যালেন্ট। নন চ্যালেন্ট মানে কি কাম অ্যান্ড রিল্যাক্স, যে একদম রিল্যাক্স থেকে শান্ত থাকে। নট শোয়িং অ্যাংজাইটি, যার মধ্যে কোনো চিন্তা নেই, ওকে আমরা নন চ্যালেন্ট বলে থাকি। এখানে লাইনটা কি দিয়েছে, সি অ্যাপিয়ার্ড সারপ্রাইজিংলি নন চ্যালেন্ট অ্যাবাউট দ্য রেজাল্টের ব্যাপারে সে একদম কী ছিল, কাম ছিল, রিল্যাক্স ছিল, কোনো চিন্তা ছিল না তার মধ্যে। 22 নাম্বারটা কী বলছে পার্নিসিয়াস মানে কি হচ্ছে হার্মফুল অ্যান্ড হচ্ছে ডিস্ট্রাকটিভ। পার্নিসিয়াস মানে হচ্ছে যেটা খুব ক্ষতিকর এবং ধ্বংসাত্মক। সোশ্যাল মিডিয়া ক্যান হ্যাভ এ পার্নিসিয়াস এফেক্ট অন টিনস। সোশ্যাল মিডিয়া কী আছে, একটা ক্ষতিকর প্রভাব আছে বাচ্চাদের উপরে। 23 নাম্বারটা বলছে ভোসিফেরাস মানে কি, যে লাউড অ্যান্ড ফোর্সফুল ইন এক্সপ্রেসিং ওপিনিয়ন। ভোসিফেরাস মানে হচ্ছে যে তার নিজের থট মানে নিজের চিন্তাটা দারুণভাবে প্রকাশ করতে পারে, জোরে জোরে এবং পাওয়ারের সঙ্গে প্রকাশ করতে পারে, তাকে আমরা ভোসিফেরাস বলে থাকি। যেমন বলছে হি ওয়াজ এ ভোসিফেরাস ক্রিটিক অফ দ্য পলিসি, সে কী ছিল, এই যে পলিসিটা ছিল, এই যে নিয়মটা কানুনটা ছিল, ওর একটা ভোসিফেরাস ছিল, ক্রিটিক ছিল। ভোসিফেরাস মানে একটা শক্ত এবং স্ট্রং একটা আলোচক ছিল সে। 24 নাম্বারটা বলছে 24 নাম্বারটা ইনএভিটেবল মানে হচ্ছে সার্টেন টু হ্যাপেন। ইনএভিটেবল মানে হলো যে ঘটনাটা ঘটবে, যেটাকে এড়ানো যায় না। যেমন চেঞ্জ ইজ ইনএভিটেবল, যেমন পরিবর্তন ঘটবেই, এরকম না যে সারা জীবন একই জিনিস থাকবে। 25 নাম্বারটা বলছে অডাসিয়াস মানে হচ্ছে বোল্ড অ্যান্ড ডেয়ারিং। অডাসিয়াস মানে হচ্ছে সাহসী, যে খুব সাহসী, বা স্পার্ধা বলে না, স্পার্ধা, তো এই ব্যাপারটাকে অডাসিয়াস বলা হয়। ইট ওয়াজ অ্যান অডাসিয়াস প্ল্যান, এটা কী ছিল, একটা সাহসী কদম ছিল, একটা সাহসী পরিকল্পনা ছিল, বাট ইট ওয়ার্ক, কিন্তু কাজ করেছিল। 26 নাম্বারটা বলছে বেহেমেন মানে কি হচ্ছে শোয়িং স্ট্রং ফিলিং। বেহেমেন মানে হচ্ছে যে একটা মনের মধ্যে একটা স্ট্রং ফিলিং প্রকাশ করা। সি মেড এ বেহেমেন আর্গুমেন্ট, সে কী হলো, একটা স্ট্রং একটা আর্গুমেন্ট দিল ইন ডিফেন্স অফ আর ফ্রেন্ড, তার বন্ধুকে বাঁচানোর জন্য, তার বন্ধুর সাপোর্টে সে কী করলো, একটা স্ট্রং একটা যুক্তি দিল। তারপরে পরেরটা আছে 27 নাম্বার। 27 নাম্বারটা কি, 27 নাম্বার আছে এপিফ্যানি মানেটা কি, এপিফ্যানি ওই যে সাডেন রিয়েলাইজেশন, হঠাৎ কিছু বুঝতে পারা, ওটাকে আমরা এপিফ্যানি বলে থাকি। যেমন কি বলছে হি হ্যাড অ্যান এপিফ্যানি অ্যাবাউট হুইজ কেরিয়ার পথ, মানে তার যে কেরিয়ার আছে, কেরিয়ারের ব্যাপারে সে একটা যে এপিফ্যানি আছে, মানে ওর একটা রিয়েলাইজেশন আছে, একটা চিন্তা আছে যে আমাকে কিছু করতে হবে। 28 নাম্বারটা হচ্ছে প্রোলিফিক মানে হচ্ছে ভেরি প্রোডাক্টিভ, যেখান থেকে খুব বেশি করে তৈরি হতে পারে কোনো জিনিস, ওটাকে আমরা প্রোলিফিক বলে থাকি। সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রোলিফিক রাইটার্স অফ আর টাইম, মানে ওর যে সময়টা ছিল, ওই সময়টা সব থেকে যে প্রোলিফিক মানে প্রোডাক্টিভ এবং সব থেকে ভালো গল্প লিখতে একজন রাইটার ছিল, সেটা হচ্ছে সি, মানে সে মেয়েটা। রিজাইলিয়ান্ট মানেটা কি, এখানে রিজাইলিয়ান্ট কথাটা অনেক জায়গায় দেখেছো এবং অনেক জায়গায় পাবে। রিজাইলিয়ান্ট মানে হচ্ছে অ্যাবল টু রিকভার কুইকলি, যে জিনিসটা থেকে সহজে আমরা ঠিক হয়ে যাই, রিকভার করে যাই, যে জিনিসটা থেকে সহজে আমরা মানে ঠিক হয়ে যায় বা সুস্থ হয়ে যায়, বা জিনিস সমস্যাটা থেকে সহজে সমাধান হয়ে যায়, এরকম কিছু ঘটনা বা এরকম কিছু ব্যাপারকে রিজাইলিয়ান্ট বলা থাকে। চিলড্রেন আর অফেন মোর রিজাইলিয়ান্ট দ্যান অ্যাডাল্ট, বাচ্চাগুলো কী হয়, বাচ্চাগুলো বেশি রিজাইলিয়ান্ট হয়, মানে এটা হচ্ছে যে বাচ্চারা যে কোনো জিনিসে সহজে ঠিক হয়ে যেতে পারে কোনো বিমারি থেকে, কিন্তু বড়রা তাড়াতাড়ি হয় না। পরে 30 নাম্বারটা আছে কনসপিকুয়াস মানে কি ইজিলি নোটিসেবল। কনপিকুয়াস মানে হচ্ছে সুস্পষ্ট, বা যে জিনিসটা সহজে দেখা যায়, ওটাকে আমরা কনপিকুয়াস বলে থাকি। যেমন বলছে হার রেড ড্রেস মেড হার কনপিকুয়াস ইন দ্য ওয়ার্ল্ড, তার যে লাল ড্রেসটা ছিল, এটার ফলে কি পৃথিবীতে ইন দ্য ক্রাউড, এখানে ক্রাউড আছে, ক্রাউডে ভিড়ের মধ্যে তাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। 31 নাম্বারটা হচ্ছে অবলিভিয়াস মানে হচ্ছে আনএওয়ার অফ হোয়াট ইজ হ্যাপেনিং। অবলিভিয়াস মানে হচ্ছে যে কী হচ্ছে আশেপাশে, ওই ব্যাপারেও কিছু জানেই না। অবলিভিয়াস মানে কিছু জানেই না আশেপাশে যা যা ঘটছে। যেমন হি ওয়াজ অবলিভিয়াস টু হার ডেঞ্জার, তার যে বিপদ আসছে সেটা ব্যাপারে সে কিছুই জানতো না। পরে 32 নাম্বারটা হচ্ছে মাইরিয়াড মানে কি কাউন্টলেস অ্যান্ড ম্যানি। মাইরিয়াড মানে হচ্ছে অসংখ্য, বা যেটা গুণা জানা, এরকম অসংখ্য সংখ্যাকে আমরা মাইরিয়াড বলে থাকি।
যেমন বলছে দেয়ার আর মাইরিয়াড ওয়েজ টু লার্ন ইংলিশ, যেমন এখানে ইংলিশ শেখার কী আছে, অনেকগুলা পথ আছে, অনেকগুলো পদ্ধতি আছে। 13 নাম্বারটা বলছে অস্টেন্টিয়াস। অস্টেন্টিয়াস মানে কি সই অর প্রেজেন্টিয়াস। অস্টেন্টিয়াস মানে হলো যে খুব দেখাতে পছন্দ করে, শো অফ করে, মানুষের সামনে নিজের কাপড় বা নিজের অ্যাটিটিউড এরকম দেখাতে পছন্দ করে, তাকে আমরা অস্টেন্টিয়াস বলে থাকি। এখানে উদাহরণে আছে হি হ্যাজ অ্যান অস্টেন্টিয়াস লাইফস্টাইল, মানে তার একটা লাইফস্টাইল কেমন আছে, যে খুব লোককে দেখাতে পারে যে আমার এটা আছে ওটা আছে। 34 নাম্বারটা হচ্ছে ভিন্ডিকটিভ। 34 নাম্বারে আছে ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভ মানেটা কি? ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রুফ সামওয়ান ইনোসেন্ট, কাউকে নির্দোষ সাবিত করা, ওটাকে আমরা ভিন্ডিকটিভ বলে থাকি। দ্য এভিডেন্স উইল ভিন্ডিকটিভ হার, এভিডেন্স যে আছে, প্রমাণ যে আছে, তাকে কী করলো? নির্দোষ সাবিত করে দিল, নির্দোষ প্রমাণ করে দিল। 35 নাম্বার। 35 নাম্বারটা কি? 35 নাম্বারটা হচ্ছে অ্যানিগমেটিক। অ্যানিগমেটিক মানে হচ্ছে মিস্টিরিয়াস। অ্যানিগমেটিক মানে হলো যেটা খুব রহস্যজনক হয়। যেমন হি গেভ মি অ্যান অ্যানিগমেটিক স্মাইল, সে আমাকে একটা রহস্যজনকভাবে হাসি দিল, যেটা থেকে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু লুকাচ্ছে। তারপরে নেক্সট নাম্বারটা আছে 36 নাম্বারটা। 36 নাম্বারটা আছে ভিকারিয়াস। ভিকারিয়াস মানেটা কি? যে এক্সপিরিয়েন্স থ্রু অ্যানাদার পারসন। ভিকারিয়াস মানে হচ্ছে যে অন্য ব্যক্তির মাধ্যমে নতুন কিছু এক্সপিরিয়েন্স করা, মানে কারো জীবনে কিছু একটা ঘটনা ঘটে গেছে, যার ফলে ও কোনো জীবনে ব্যর্থ হয়ে গেছে, তো ওর থেকে আমি কিছু শিখে নিলাম, ওটাকে আমরা কি বলা হয়? ভিকারিয়াস বলা হয়ে থাকে। যেমন এখানে কী বলছে? সি গেটস ভিকারিয়াস জয় ফ্রম হার চিলড্রেন সাকসেস, মানে বাচ্চারা যে সফল হয়েছে সেটা থেকে ও একটা ভিকারিয়াস, ও একটা আনন্দ পাচ্ছে, তার মাটা। তো এটাকে ভিকারিয়াস মানে হচ্ছে যে অন্যের জন্য বা অন্যের যে এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে নিজেও আনন্দ নেওয়া। পরের 37 নাম্বারটা আছে পার্সপিকাসিয়াস। পার্সপিকাসিয়াস মানে কি? ভেরি ইনসাইটফুল অ্যান্ড ওয়াইস। পার্সপিকাসিয়াস মানে হচ্ছে জ্ঞানী বা ভিতর থেকে ডেপ নলেজ আছে যেটা, ওটাকে বলা হয়ে থাকে। এখানে কী বলছে? পার্সপিকাসিয়াস লিডার ক্যান ফোরসি প্রবলেম, একটা ওরকম নেতা যে খুব জ্ঞানী হয়, ও কী করতে পারে? ফোরসি মানে আগে থেকে দেখে নিতে পারে যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলোকে। তারপর যে 38 নাম্বারটা কি আছে? রেটিসেন্ট। রেটিসেন্ট মানে কি? নট উইলিং টু স্পিক মাচ। রেটিসেন্ট মানে কি? চাপা স্বভাবের, যে খুব কম কথা বলে। যেমন হি ইজ ভেরি রেটিসেন্ট অ্যাবাউট হিজ পার্সোনাল লাইফ, সে কি তার ব্যক্তিগত জীবনের ব্যাপারে খুবই রেটিসেন্ট, মানে খুবই কম কথা বলে ওই ব্যাপারে। 39 নাম্বারটা হচ্ছে এক্সুপিরেন্ট। এক্সুপিরেন্ট হচ্ছে ফুল অফ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। এক্সুপিরেন্ট হচ্ছে যার মধ্যে খুবই এনার্জি আছে এবং আগ্রহ উৎসাহ আছে, তাকে আমরা এক্সুপিরেন্ট বলে থাকি। উদাহরণটাতে কী আছে? সি গ্রিটেড আস উইথ অ্যান এক্সুপিরেন্ট স্মাইল, সে আমাদেরকে গ্রিট করলো, সম্বোধনা জানালো, আমাদেরকে ওয়েলকাম করলো, তার একটা এক্সুপিরেন্ট হাসি, মানে পুরো এনার্জি ভরা হাসি দিয়ে সে আমাদেরকে স্বাগতম করছে। 40 নাম্বারটা বলছে মিউনিফিসেন্ট। মিউনিফিসেন্ট মানেটা কি? এক্সট্রিমলি যে জেনারাস, যে খুবই জেনারাস হয়। যেমন মুনি কথাটা আছে, মুনি মানে কি? যারা ওই তপস্যা করে। তো মিউনিফিসেন্ট কথাটা মানে হচ্ছে যারা খুবই উদার হয়, দানি হয়, জ্ঞান আছে যাদের মধ্যে, ওদেরকে আমরা মিউনিফিসেন্ট বলে থাকি। যেমন এখানে কি বলছে? হি মেড এ মিউনিফিসেন্ট ডোনেশন টু চ্যারিটি, সে কী হলো? চ্যারিটিতে দান করে দিল। একটা মিউনিফিসেন্ট মানে হচ্ছে খুবই উদারভাবে দান করলো। 41 নাম্বারটা হচ্ছে সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে হচ্ছে আননেসেসারি অর মোর দ্যান এনাফ। সুপারফ্লুয়াস মানে হচ্ছে কি? যেটা দরকার ছিল তার থেকে বেশি হয়ে গেছে, মানে যেটা দরকার নেই অ্যাকচুয়ালি, দরকার পূরণ হয়ে গেছে তারপরেও দিয়ে যাচ্ছে, ওইটাকে বলা হয়ে থাকে আননেসেসারি, মানে অপ্রয়োজনীয়, অথবা মোর দ্যান এনাফ, মানে যতটা দরকার ছিল তার থেকে বেশি হয়ে গেছে, তো ওই ব্যাপারটাকে সুপারফ্লুয়াস বলা হয়ে থাকে। যেমন এখানে উদাহরণ আছে একটা, ইওর এক্সপ্লেনেশন ওয়াজ সুপারফ্লুয়াস, মানে তুমি যে এক্সপ্লেনেশনটা দিচ্ছ, ব্যাখ্যাটা দিচ্ছ, এটা আর দরকার নেই, আগে এক্সপ্লেন কেউ করে দিয়েছে, তো ওটা এখন দেওয়ার দরকার নেই। পরে যে 42 নাম্বারটা কী হচ্ছে? ট্যাকিটার্ন। ট্যাকিটার্ন মানে কি? হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর কোয়াইট, যে অভ্যাসগতভাবে নিশ্চুপ, মানে অভ্যাসগতভাবে চুপ থাকে অথবা শান্ত থাকে, ওটাকে আমরা বলে থাকি কি? ট্যাকিটার্ন। যেমন এখানে লাইন আছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ট্যাকিটার্ন বাট কাইন্ড, যে বয়স্ক মানুষটা ছিল ওটা খুব ট্যাকিটার্ন ছিল, সাইলেন্ট ছিল, চুপচাপ থেকে ছিল, কিন্তু ও দয়ালু ছিল। 3 নাম্বারটা কি বলছে? রিক্যালসিটারেন আছে এখানে। রিক্যালসিটারেন হচ্ছে স্টাফ অনলি যে রেসিস্ট্যান্ট টু অথরিটি। রিক্যালসিটারেন মানে কি? রিক্যালসিটারেন মানে হচ্ছে যে অথরিটি, মানে কোনো নিয়ম যে আছে, যে নিয়ম বানাচ্ছে কোনো একটা সংস্থা, সেটা বিরুদ্ধে যাওয়া। তো এখানে কী বলছে? দ্য রিক্যালসিট্রেন্ট স্টুডেন্ট রিফিউজ টু ফলো দ্য রুলস, ওই যে ছাত্ররা ছিল, বিদ্রোহী ছাত্ররা, ওরা নিয়ম মানতে চাইলো না, যে নিয়মগুলো বানানো হয়েছিল ওই নিয়মটা ওরা মানতে চাইলো না। 44 নাম্বারটা বলছে ইরাসিবল। ইরাসিবল মানেটা হচ্ছে ইজিলি অ্যাঙ্গার্ড, যে সহজে রেগে যায়। তো যে হি ইজ নোন ফর হিজ ইরাসিবল টেম্পারামেন্ট, সে বিখ্যাত কেন? তার যে ইরাসিবল মানে সহজে যে রেগে যায়, ওই ধরনের ভাব দেখানোর জন্য বা মানসিকতার জন্য সে বিখ্যাত। 45 নাম্বারটা হচ্ছে অল্ট্রুইস্টিক। অল্ট্রুইস্টিক মানে হচ্ছে সেলফলেসলি কনসার্ন ফর আদার্স। অল্ট্রুইস্টিক মানে হচ্ছে পরোপকারী, মানে যে অন্যদের উপকার করে। এখানে বলছে সেলফলেসলি, যার নিজস্ব কোনো ইচ্ছা নেই, কিন্তু অন্যদের ব্যাপারে ও কনসার্ন, সচেতন আছে, বা অন্যদের ব্যাপারেও চিন্তা আছে, সেটাকে বলা হয়ে থাকে অল্ট্রুইস্টিক। তো অল্ট্রুইস্টিকের এখানে উদাহরণ আছে, অল্ট্রুইস্টিক নেচার মেক্স আর বিলাভেড বাই অল, মানে তার যে এরকম দান বা পরোপকারী ভাব, এটার ফলে কি সবাই তাকে ভালোবাসত। 46 নাম্বারটা হচ্ছে অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াস হচ্ছে বিটার ইন স্পিচ অর হচ্ছে বিহেভিয়ার। অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে যে বদমেজাজি হয়, যে কথা বলতেও ঠিক করে বলে না, অথবা বিহেভিয়ার, তার চরিত্রটা ভালো না, তো ওটাকে আমরা বলে থাকি অ্যাক্রিমোনিয়াস। উদাহরণে কী আছে?
দেয়ার ডাইভোর্স এন্ডেড ইন অ্যান অ্যাক্রিমোনিয়াস ব্যাটেল, মানে তাদের যে ডিভোর্সটা হয়েছিল, তালাক হয়েছিল একটা অ্যাক্রিমোনিয়াস ব্যাটেলের মাধ্যমে, খুব বিটার, মানে খুব ঝগড়াঝাটির মাধ্যমে। পরে যে নাম্বার 47টা আছে, 47 বলছে অবসিকিউয়াস। অবসিকিউয়াসটা হচ্ছে ওভারলি ফ্ল্যাটারিং অর হচ্ছে সাবমিসিভ, যে খুব মাথা নত করে দেয়, মানে যে সহজে হেরে যায়, ওটাকে বলা হয়ে থাকে অবসিকিউয়াস। যেমন ই সারাউন্ডেড হিমসেলফ উইথ অবসিকিউয়াস ফলোয়ার্স, মানে সে ঘিরে আছে, সে ঘিরে আছে তার অবসিকিউয়াস ফলোয়ার। অবসিকিউয়াস ফলোয়ার মানে হচ্ছে তার যে ব্লাইন্ড ফলোয়ার, যারা অন্ধ অন্ধ ফলোয়ার, যারা ওর সব কথাই মানে, যারা ওর সামনে নত হয়ে যায়, ওই ফলোয়ারে, ওই মানে সাপোর্টার দিয়ে সে ঘিরে আছে। 48 নাম্বারটা বলছে মেলানকোলি। মেলানকোলি মানেটা কি, যে ডিপ স্যাডনেস। মেলানকোলি মানে খুবই দুঃখ, গভীরভাবে দুঃখটাকে আমরা মেলানকোলি বলে থাকি। যেমন কি বলছে, দেয়ার ওয়াজ এ টাচ অফ মেলানকোলি ইন হার ভয়েস, তার যে আওয়াজটা আছে, তার আওয়াজটার মধ্যে একটা কি ছিল, একটা হচ্ছে মেলানকোলি, একটা দুঃখের ভাব ছিল। পরে যে 49 নাম্বারটা কি বলছে, যে কুইন্ট এসেন্সিয়াল। 49 নাম্বারটা বলছে কুইন্ট এসেন্সিয়াল মানে হচ্ছে রিপ্রেজেন্টিং দ্য পারফেক্ট এক্সাম্পল, মানে কুইন্ট এসেন্সিয়াল মানে হচ্ছে কোনো একটা যে উদাহরণ আছে, উদাহরণটা কোনো একটা সঠিক জিনিস যেটা হচ্ছে পারফেক্ট হয়, ওই পারফেক্ট যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা, লোকের সামনে দেখা, ওইটাকে বলা হয়ে থাকে কুইন এসেন্সিয়াল। যেমন এখানে উদাহরণে আছে, উদাহরণে কী আছে, উদাহরণ আছে হি ইজ দ্য কুইন্ট এসেন্সিয়াল ইংলিশ জেন্টেলম্যান। সে কী হচ্ছে, যে পুরোপুরিভাবে একটা কুইন এসেন্সিয়াল ইংলিশ, মানে ইংলিশের জেন্টেলম্যান, মানে ইংলিশ ব্রিটিশার্স একটা, পুরোপুরিভাবে সে একটা ব্রিটিশ ভদ্রলোক। 50 নাম্বারটা বলছে সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি মানে কি, হ্যাপি অর বেনিফিশিয়াল অ্যাক্সিডেন্ট, মানে সেরেন্ডিপিটি মানে হলো যে একটা হ্যাপি অথবা এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলো যেটার ফলে ওটা মানে হ্যাপি হতে পারে, খুশি হতে পারে, অথবা উপকারী হতে পারে। এখানে অ্যাক্সিডেন্ট বলছে মিটিং হার ওয়াজ এ পিওর সেরেন্ডিপিটি। এখানে অ্যাক্সিডেন্ট বলতে ওই গাড়ির অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ দেখা পাওয়া, ওটাকে বোঝাচ্ছে। তো এখানে উদাহরণটা দেওয়া আছে, মিটিং হার ওয়াজ এ পিওর সেরেন্ডিপিটি, মানে তার সঙ্গে দেখা করা একদম পুরোপুরি একটা সেরেন্ডিপিটি ছিল, মানে হ্যাপি হয়ে গেলাম, উপকারেই হলো তার সঙ্গে দেখা করে। তো এই 50টাই আজকের মতো থাকলো।